আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করলাম আপনারা যে যেখান থেকে দেখরা আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনারা লাগে লই আইলাম নতুন আরও দুইটা রেসিপি। আশা করলাম আজকে রেসিপি আপনার কাছে ভালো লাগবো। সো একটা হয়েছে গিয়া ভেরি কমন রেসিপি, আর একটা হয়েছে গিয়া সচরাচর আমরা হলে কিন্তু দুইটা খাই না, অথবা কেউ কেউ জানি না, অথবা লাগে নয় আইতে পারে আর কি। সো আমি ভাবলাম আজকে দুইটা রেসিপি এক ভিডিওর মাঝে শেয়ার করিলে। সো প্রথমত দেখতে পাররা আলু পিছে দি পেঁয়াজ, তারপরে হয়েছে গিয়ে সানা। সো এই রেসিপিগুলো আমি রাঁধছিলাম আর কি, অথবা বানাইছিলাম লাস্ট 2-3 সপ্তাহ আগে। আমি আপনার লোকে শেয়ার করছিলাম। আমার ঘরে মেহমান আইসেন আর আমি ঝটপট দুইটা রেসিপি বানাইছি। আরও কিছু টুকিটাকি স্ন্যাক্স আছিল লাইক সমোসা পাকুড়া ইটা, বাট এগুলো তো রেডিমেড আছিল আর আমার ঘরে আমি ওগুলা বানাইছিলাম আর কি। তো মনে করছিলাম আমি শেয়ার করবনি আপনার লোকে যদি কেউ দেখতে চাইন। তো আর কি হই আজকে দুইটা রেসিপি শেয়ার করিলাই। তো আর কি এই রেসিপি হয়েছে গিয়া সানা রেসিপি, একটা হয়েছে গিয়া আর একটা গুনুচি রেসিপি। সো দুইটার মাঝেও কিন্তু পেঁয়াজ লাগবো, ওটার লাগে আমি হই আগে পেঁয়াজগুলা খাটিলাই ছোটো ছোটো করিয়া। তো এই পেঁয়াজগুলা কি খাটলাম জানে বাঁকা বড়ো বড়ো পেঁয়াজ খাটতে একটু কষ্ট রাখি। তো মিডিয়াম সাইজের যে পেঁয়াজগুলো থাকে এগুলা খাটতে কিন্তু বাক্কা ইজি লাগে আর সহজ লাগে আর কি। তার লাগি ওই চকলের ফলা পেঁয়াজগুলো খাটিলাই। তো পেঁয়াজ খাটিলাইছি আর কি। আর সালার লগে কিন্তু মাস্ট সালাদ লাগবো। সো সালাদর লাগে আমি কি যেটা এটা লাগবো টুকটাক অতও খাটিলাইলাম একলগে। তাকে আমি কুকুম্বার হই খাটিয়া রাখি দেই, তাইলে সার্ভিংয়ের সময় ইজি হইব। তো আমার পেঁয়াজগুলো হাট হয়ে গেছে আর কিছু বড় হয়ে রাখছি নর্মাল সাইজের, আর সামনে যেটা তারপর এগুলো একবারে ছোটো ছোটো করছি আর কি। তো আর কি আমার সিম্পল সালাদ রেডি হয়ে গেছে। বাখরের পাতা এখনও না আর কি, আমার করে আনা হয়ে গেলে আমি দিমু। আমার হাজব্যান্ড শপিং গেছেন আর কি, বাখরের পাতা আরও টুকিটাকি জিনিসও লাগি। তো লেম্বু কাটলাম, পেঁয়াজ কাটলাম আর কিরা কাটছি কিকুম্বার। তো আর কি একবারে সিম্পল একটা সালাদ। সো খাইতে মজা লাগে সানার লগে। আর আলুরে আমি অলরেডি বয়েল করা সাইডে দিয়ে রাখছি। তো আর কি আমার ফুরি আমার খান্তাত ঘুমো আসলা, তাই শরীরটা একটু খারাপ আর কি। সো একটু নয়েজ শোনা যায়। আর হয়েছে গিয়া তেলে তো পালাটিকে গরম করে লেছি খড়িয়া ওটার মাঝে ফ্রেশ দিলাম একটু পরিমাণে বেশি দেখা করে কতটুকু দিছি। তো আর কি এটার মাঝে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হইলে ভালো হয়। ধরে লোক মিডিয়াম সাইজের বড় একটা পেঁয়াজ দিছি, 1.5 পেঁয়াজ দিছি অথবা 1.5 কাপ পেঁয়াজ দিছি। আর দিছি লবণটা দিছি আন্দাজ করি যে যতটুকু খাই না ততটুকু। তো আর কি বালা করি এখন পেঁয়াজরে আমি লাড়িলাম, লাড়িয়া একটু সময় লাগে গুড়িয়া তো রাখবো যাতে করিয়া পেঁয়াজগুলো সুন্দর হইয়া সফট হয়ে যায়। আর সাইডে দিয়ে আলুগুলো আমি দেখলাম ঠান্ডা হয়ে গেছে নি, আর ঠান্ডা হয়ে গেলে আর কি আমি এগুলারে পিল করে লইমু, করিয়া একটু বাঙ্কা বাঙ্কা করমু যাতে আমার হাঁড়ির মাঝে দিতে সুবিধা হয়, লাড়তে সুবিধা হয়। তো আর কি পেঁয়াজগুলা সফট হয়ে গেছে কি বালা করি এখন এড করমু বাকি যেটা মশলা আছে ওটা। তো আর কি আমি এটার মাঝে তেজপাতা দিলাম কয়েকটা, লাইক 4টা তেজপাতা দিলাম। এরপর দিলাম ফিনাল পাউডার 1/2 টিস্পুন, হলুদের পাউডার দিলাম 2 টিস্পুন। হলুদটা একটার মাঝে দেওয়া বেশি ইম্পর্টেন্ট আর কি, কারণ হচ্ছে গিয়া কালার দেখতে সুন্দর লাগে আর খাইতেও মজা লাগে। আর হচ্ছে গিয়া কোরিয়ান্ডার পাউডার দিলাম 1/2 টিস্পুন। আর জিরার পাউডার দিছিলাম 1/2 টিস্পুন। এখন আর কি সকলটা দিয়া বালা করি মিক্স করবো। আর কি খেয়াল রাখা লাগবো এগুলো যাতে নিচে দিয়ে লাগে না, একবারে কম মশলা কম ফ্লেমের মাঝে আর কি
কুক করা লাগবো। তো আর কেকটার মাঝে কোনো ধরনের কোনো পানি দেওয়া হইতো না, পানি ছাড়া কেকটা বিরান হইব। সেই পানি দেন, বাট আমি যেহেতু তেল দিছি, অনেকগুলো পেঁয়াজ দিছি, তো সবটা মিলিয়ে এটার মাঝে না ফাঁকি জুসি আছে মশলাটা, তার লাগে আর কি আর বেশি পানি দেওয়া লাগতো না। তারপর যে আলু আছিল ওগুলা কিছু আমি একবারে ভাঙি রাখছি, আর কিছুটা আমি একটু বড় বড় টুকরা রাখছি আর কি। তো এখন বালাখড়ি সবটারে আমি মিক্স করে লইমু আরবার, আর বালাখড়ি লাড়া দিমু। তো আর কি আমার কাছে লাগে আর বেশিরভাগ আর কি বড় বড় লই গেছি কি আলুর পিসগুলা, তো কই আরও একটু ভাঙ্গি লাইক বড় বড় পিস যদি মাঝে মাঝে মিলে ভালো লাগে, বাট সবগুলা যদি বড় বড় হয়ে যায় দেখতেও সুন্দর লাগতো না, আর খাইতেও মজা লাগতো না। আমি যখন মেহমানের লাগি বানাইলাম একটু ছোটো ছোটো করিলাই সার্ভিং করার সময় দেখতেও কিন্তু সুন্দর লাগবো। তো আর কি আরও 2-3 মিনিট লাগে হিবার গুঁড়াতে রাখুন, যাতে আলুর ভিতরে মশলার যে ফ্লেভার আছে ওটা সবটা বার হয়ে যায়। তো আমি মনে করছিলাম পানি দেওয়া লাগতো না, তারপর আমি একটু পানি দিলাম, দেখলাম বেশি ড্রাই হয়ে গেছে আর কি, বেশি ড্রাই হয়ে যায় গিয়া একলগে কয়েকটা খাম করলে দেখা যায় একটা বাইদি আর কি কনসেন্ট্রেশন দেওয়া যায় না, অন্য বাইদিও মন যায় কি। তো আর কি মেমন যেহেতু খাইবা আরও কিছু টুকি খাম আছে ফিসে তো আমি ওগুলো আর কি ক্যামেরার ফিসে করতে আসি, আর এবাদি সানাটাও বিরান করলাম। তো আর কি আমি তো দেখাইলাম আপনার সানা তো কেনের মাঝে আছে, ওগুলো আমি একটা ক্যালেন্ডারের মাঝে লইয়া পালা করে ওয়াশ করে লইছি। বালা করিয়া ওয়াশ করিয়া কি একটা ক্যালেন্ডারের মাঝে রাখছি। তো আর কি হিবার আমি বালা করি আলুরে লাড়িয়া দিলাম যাতে নিচে লাগে না, আর এখন আমি সানাগুলা এড করে লিম। তো আমি সবগুলা সানা এড করে লাইলাম, আর সানা বালা করি এখন লাড়ি লাইম সবটা। তো আর কি যে কোনো জিনিসও আর কি রান্নার মাঝে যে কোনো রেসিপি যে কোনো কারি লাড়াই যে গিয়ে ইম্পর্টেন্ট আর কি, যাতে সব ধরনের সব মশলা মেইন যে ইনগ্রেডিয়েন্ট আছে বা যেটা আমরা রান্নাম কি, এখন তো আমি সানা রান্নাম, তো সানার ভিতরে যেহেতু করে হামাই যায় ওটার লাগেও আর কি বালা করে লাড়াটা হয়েছে গিয়ে বেশি ইম্পর্টেন্ট। তো আর কি বালাহরি লাড়া হয়ে গেছে গিয়ে অলরেডি দেখতে পারা সবটা মিক্স হয়ে গেছে আর কি। তো এই পর্যায়ে গিয়া চাইলে আপনারা কাঁচামরিচ এড করতে পারবা, আমি আর এখন কাঁচামরিচটা এড করতাম না, কারণ হয়েছে গিয়া যদি বাচ্চা ইনতে খাইন তো তারা একটু জাল লাগবো, তো আমি এন্ডে দিয়ে কয়েকটা কাঁচামরিচ এড করবো আর কি, দেখা সুন্দর লাগে তো বা সুন্দর একটা ফ্লেভার আইবার লাগে। তো আর কি 5-6 মিনিট বাদে আমি হিরবার আইলাম, আইয়া কাঁচামরিচগুলা এড করে লাইলাম। তারপর হয়েছে গিয়া বাখর পাতা এড করা লাগবো, সো কইলাম তো বাখর পাতা আমার ঘরে এখন নাই আর কি, তো একটু পরে এড করতাম হইব। সো আমি নর্মালি দেখা যায় বাখর পাতা এন্ডে দিয়ে এড করি, লাইক একটু ঠান্ডা পরে এড করি। তারপরে বাখর পাতার যে ফ্রেশনেসটা আছে, যে গ্রিন কালারটা আছে ওই কালারটা থাকি যায়, আর যে সময় আমি মানে সার্ভ করবো ওই সময় সুন্দর করে কালারটা ফুটে উঠে অথবা বাসিয়া উঠে। তার কি আরও কয়েক মিনিটের লাগে ঘুরিয়ে রাখি দিমো, আর এখন আমি আপনারা দেখাই গুনুচি। সো এখন আমি আপনারা লগে জটপট কুইকলি গুনুচিটা বিরান করা রেসিপি শেয়ার করিলি মনে। তো পেঁয়াজ দিলাইছি একটার মাঝে, পেঁয়াজ বিরান করার পরে আর কি 1-2 মিনিট পরে হলুদ দিলাম একটার মাঝে। সো হলুদটা যার যতটুকু ভালো লাগে ততটুকু দিবা, আমি দিয়েছিলাম 1 টিস্পুন। তো আর কি এটা বানানি একবারে সহজ, একবারে সিম্পল, একবারে ইজি। তো আর কি ওই দেখাই দিলাম আরও কিতা কিতা আছে আমার মেহমানের লাগি। তো গুনুচি আর কি আমি বয়েল করতাম হইব, পানি দিয়ে অলরেডি বয়েল করে লিছি, আর এখন আমি প্রথমত 1 পকেট দিছি আর কি, আর তারপর আমি আর 1 পকেট দিব। তো পয়লা প্ল্যান আসলে একটা পকেট করবো, তারপর লাগলো আমার কাছে কম হয়ে যাব। তো ওগুলা বয়েল হওয়া পরে আর কি, সো এইগুলা বয়েল হইতে তো বেশি সময় লাগে না, যে সময় দেখবা 1-2টা আস্তে আস্তে উপরে দিয়ে উঠা শুরু হয়ে গেছে, দেখতে পারেন আপনারা ভিডিওর মাঝে কতটুকু দেখা যায় আমি বুঝলাম না, বাট পানির মাঝে এগুলা বাসিয়া উঠবো। তো ওই সময় আর কি একে একে দেওয়া শুরু করবা।
সবগুলা যদি বয়েল হওয়া যায় অথবা উফরে দুটা যায় তাহলে বেশি নরম হয়ে যাব। তো আমি যেটা হইমু আর কি একটু ফুললে সময় উফ করে দিয়ে উঠবো 6টা-7টা ও সময় দিলাইবা। তো আর কি দেখতে পারা আমি ফয়লা যেগুন দিছিলাম ওগুন ধরে দিলাইছি পানোর মাঝে দিয়া বালা খড়ি সলটা লাড়ি লাইরাম। সবটা লাড়ার পরে বাকি যেগুলো আছে আর কি আমি হিব্বার ওগুলা এড করে লইমু। তো এর জন্য 2বারে এড করছি। টেস্ট একটু হেরফের হয়েছে না বা টেস্ট কোনো প্রবলেম হয়েছে না, যেলা বানাইলে সকলটি এখন মজা লাগতো, ওলেও মজা লাগছে আলহামদুলিল্লাহ। তো হিব্বার আমি সবগুলা এখানে দিয়া মিক্স করে লিয়েছি, তারপর রাখি সুন্দর মিক্স হয়ে গেছে। আর এটা আসলে কিন্তু একবার লো হিটর মাঝে, বেশি হিটর মাঝে দিলেই আর নিচে লাগবো। আর আমি সানার মাঝে বেশি করে দিলাম বাখরের পাতা, তারপর হয়েছে গিয়া গুণিচুর উপরে দিছি। আর এখন ফাইনাল লুকটা দেখাই। তো আর কি আশা করাম আজকের রেসিপি আপনার কাছে ভালো লাগছে। আজকে তখন পর্যন্ত সকল ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।